আমার হাবিব বিন মালিক এবং আমার রাসূল এইখানে দাঁড়ায় আছে। এইখানে মনে রাখবেন, এখান থেকে আলোচনা সামনের দিকে টান দাও, কিন্তু সামনের থেকে একটু বাবা টান দেয়। কালেমার দাম বেশি না ইমানের, আমার বাবারা সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি, সেই কথাটা বলতে গিয়ে কথাটা টান দিচ্ছে রে বাবা। ও বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, বন্ধু পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের মানুষ আছে। ও ভাইজান, অনেক মানুষের বন্ধু, বিভিন্ন রকমের বন্ধু থাকে। কোন ভাইয়ের আছে বান্ধবী বন্ধু, কোন আছে হলো আলেম বন্ধু, কোন ব্যক্তির আছে হলো একজন আল্লাহর ওলির সঙ্গে তার বন্ধুত্ব। এ বন্ধু, যুবকটা এখনো কলেমার বিনিময়ে মুসলমান হয় নাই, ইহুদি। এই যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দে, কান্দে। আর রাহমাতাল লিল আলামিন নবীজি মক্কার জিন্দেগিতে যতদিন পর্যন্ত ছিল বাবারা, মক্কাতে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এই যুবকটা যায় আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকে। আমার নবীজির সঙ্গে কেমন ভালোবাসা করেছিলেন বাবা, কেমন প্রেম করেছিলেন বাবা। প্রেম করার কারণে আমার বন্ধুগণ, ভালোবাসা করার কারণে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আমার নবীজি রে ওই কাফিরের বেঈমানিরা চক্রান্ত করে মক্কা থেকে মদিনা আমার নবীকে হিজরত করাইছে। ও বাবারা, আমার আল্লাহ কয় বন্ধু হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبي والفرقانه الحميد. সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া বিতাড়িত শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন في كلامه المجيد والفرقانه الحميد. ألا إن أولياء الله لا خوف عليهم
ولا هم يحزنون في كلامه المجيد والفرقانه العميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع والنقص من الأموال وأنفسهم والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم أكثر ذكر هذه من لذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله কোথায় রলেন আবু বকর ওমর উসমান আলী তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনার বুকে যাই গো চুনি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله জবান সেরি একটু আল্লাহর ডাক দেন লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা ভাইজান টোনটা একটু কমায় দেন টোন কমায় দেন সাউন্ডটা মিষ্টি মিষ্টি ভাষা করে দেন বাইরের সাউন্ড ভাষায় দেন মানুষ যেন শুনতে পারে লা ইলাহা মরণ কালে বুঝিতে পারবি মিজান কালে দেখিতে পারবি নবীজির কলেমার কি বাগুন লা ইলাহা জবান সেরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী যৌথপাড়া কবরস্থান উন্নতি কল্পের মাহফিল, এটা ঈদগাহ মাঠের উপরে আজকের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের মধ্যে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেন, সকলেই পড়ি আমিন। এলেমে তারাক্কি দান করেন, সকলেই পড়ি আমিন। আলহাজ মোহাম্মদ আমজাদ হুসাইন মোল্লা আপনাদের সভাপতি আছেন, আপনি মারহাবা। মদিনার মুসাফির, আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। এবং প্রধান অতিথি সহ আমি বেশি লম্বা ভূমিকায় যাব না, এবং আপনাদের খেদমতে আলোচনা করে যিনারা ধন্য করেছেন সকলের জন্য দোয়া করছি, সকলের জন্যই দোয়া করছি। আল্লাহ তাআলা যেন গোটা বাংলাদেশ ব্যাপী তাদের গলার কণ্ঠটা যেন ছড়ায় দেন, সকলে পড়ি আমিন। দীর্ঘ সময় আলোচনা করতে শুনেছিলেন, আমার শুনতেছিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আমি গুনাহগার আপনাদের খেদমতে এসে হাজির হয়েছি। খুশি না বেজার? কম না বেশি? সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, কৃপণতা ছেড়ে দিয়ে সকলেই উচ্চ আওয়াজ করে আমরা একসাথে তাকবীরের ধ্বনি দিয়ে নেব।
শয়তান আছে না গেছে? আছে না গেছে? বুঝবো কেমনে? মুসলমানদের সাউন্ড জীবনে হয়নি কোনোদিন ডাউন, আজকে তাকবীর আওয়াজেই বোঝা যাবে। বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেন তো। নারী তাকবীর। যারা বিবাহিত আছে, বিবাহিত আল্লাহ কবুল করেন, আমিন। অবিবাহিত কারা আছেন বন্ধু দেখি? হায় হায়, অবিবাহিতের সংখ্যা একবারেই কম। তার মানে ওদেরকে বিবাহ দিচ্ছেন না তাড়াতাড়ি। এই শীতের ভিতরে আর শীত যাচ্ছে না, এই জন্য ওরা আর এই মাহফিলের প্রতি আর অত সন্তুষ্ট নাই। তার কারণ মিস্টার একটা আছে, বড় মাপের একটা বউ আছেন, ওই বউ একটু সময় কাটাচ্ছে। তো ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সোনারা একটু সময় আসো। আমি আজকে যুবকদেরকে নিয়ে, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে করবে ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে যে আয়াতিক কারিমাগুলো তেলাওয়াত করেছি, সে আয়াতের থেকে আলোচনাগুলি শুনবো। আজকের যে প্রধান মেহমান, প্রধান আলোচক, যার আলোচনা শুনে আপনারা ধন্য হবেন, তিনি এমন একজন ওলির নেক সন্তান আপনাদের কাছে আসবেন কিছুক্ষণ পরে। প্রখ্যাত আলেমে দ্বীন শাহ মাওলানা এম.এ. লতিফ নূরী আল কাদেরী সাহেব, আল্লাহ হুজুরে হায়াতের মধ্যে বরকত দেন, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ইলমে তারাক্কি, ইলমে নূর দান করেন, সকলে পড়ি আমিন। ওনার আব্বা ছিল বড় মাপের একজন মাদার জাতের ওলি ছিলেন। কি ছিলেন বাবারা? মাদার জাতের ওলি ছিলেন। কেমন ওলি ছিল তার বাস্তবে একটু বলি, না বলে তো বুঝবেন না। হ্যাঁ, ঠিক না? উনি ছিলেন এই বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত উনি প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলায় উনি ঘুরেছেন। প্রত্যেকটা জেলা ব্যাপী উনি আলোচনা করেছেন, থানা ব্যাপী আলোচনা করেছেন। মানুষগুলোকে ডেকে ডেকে কাছে ডেকে তাদেরকে দিনের কথা বোঝাইছেন। কথা ভুল বলছেন না ঠিক বলছেন? শুধু তাই নয়, আপনার চিটিগাঙ্গের একটা মাহফিল হুজুর শেষ করে পরের দিন জুমাবার হুজুর আসবেন, এমন অবস্থায় তিনি খেয়াল করলেন, গাড়িতে উঠেছেন তো আপনার এই যে চাঁদপুর আছে না, চাঁদপুর, হুজুর এখানে চলে এসছেন। আসবার পরে এখন ভাড়া দিবে, ভাড়া দিতে গিয়ে পকেটে হাত দিছে, কিন্তু পকেটে টাকা নাই, পকেট চুরি হয়ে গেছে। আপনাদের এলাকায় কি বলে? পকেট মার। ঠিক না? পকেট মার নিয়েছে। পকেট মারিয়ে আপনার ওই পকেট মারার কি বলে? চোর। পকেট মারাকে ছিনতাই বলে। যাই হোক, ছিনতাই করে নিয়ে গেছে। তো হুজুর, আমরা সাধারণ কিছু হারাই গেলে একটু পেরেশানি পড়ে যাই, কিন্তু হুজুরি কোনো পেরেশানি ছিল না। দাদু হুজুরির কোনো পেরেশানি ছিল না। উনি হাঁটি হাঁটি পা পা করে পাশে দেখলেন একটা মসজিদ আছে, মসজিদে চলে গেলেন, সুন্দর করে ওযু করলেন। ওযু করবার পরে নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়বার পরে, এই 2 রাকাত নামাজ কিসের নামাজ পড়ছিলেন আপনাদের শুনতে মন চায়? কিসের নামাজ ছিল? সেই নামাজটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলি কিসের নামাজ পড়ছিল? তো নামাজ পড়বার পরে হুজুর বারবার, দাদু হুজুর মাথা লাগছে, মাথা লাগার পরে কিছুক্ষণ পর একজন ব্যক্তি এসে বলে, হুজুর আমার মাথা ঘুরে, একটু মাথাটা ঝেড়ে দেন। তো বাবা, মাথা ঝেড়ে দেবো মানে কি হয়েছে? বলো, হুজুর সমস্যা কিছু, কেমন যেন মাতাল লাগছে, একটু ঝেড়ে দেন। তো হুজুর মাথা ঝেড়ে দিছে। দাদু হুজুর মাথা ঝেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঘুরে এসে বলছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার পকেট মারছি। কথা কর নাকি? যে চোর পালিয়ে গেছে ওই চোরকে আসার কথা ছিল? আমাদের পকেট মারলে পরে চোর আসে না যায়? কথা কর না কেন? আর আল্লাহর ওলি চোর পকেটও মারছে, ধরাও দিছে, আবার তিনি চলেও গেছে, আবার আসতে বাধ্য হয়েছে, স্বীকারও করেছে যে হুজুর বেয়াদবি মাফ করবেন আমায়, আমি আপনার পকেট থেকে টাকা ছিনতাই করে নিয়েছি। তো বাবা বসো। বসাইছে। আমরা দেখলে কি করতাম? থাপ্পড় মারতাম একখান।
খালি থাপ্পড় না, গোড়াইটে বাঁশ দিয়ে 2-4টে দিতাম, কি কাম? হ্যাঁ, তো বলছে বাবা বসো, আদবের সাথে বসাইছে কাছে। বসানোর পরে আল্লাহর ওলি, মাদার জাতের ওলি ছিল বাবা। কোনো ভক্ত যদি বলতেন যে আপনার খেদমতে আসি, আপনার খেদমতে থেকে সময় কাটাচ্ছে, আজ পর্যন্ত আমাকে কিছু দিলেন না, কি দরকার মুরিদ বল, যদি বলতো যে আমার রসুলের দিদারের দরকার, কাছে বসায় গিয়ে সঙ্গে সঙ্গে কামলিওয়ালা নবীর সঙ্গে সাক্ষাৎ করাই দিতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করাই দিতেন। কেমন মাদার জাতের ওলি ছিল বাবা। আজ পর্যন্ত সেই মাদারীপুর শিবচর জমিনে ধন্য করে আছেন। আমি গিয়েছিলাম এবছরও, যাওয়ার পরে আহা, আল্লাহর ওলিরা মৃত্যু না জীবিত? হ্যাঁ, জীবিত। সোনারা কেমন জীবিত, আসুন সেই ব্যাপারে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। যাই হোক বাবারা, এই পর্যন্ত খানতন ওনারে কাছে বসাই দিয়ে বলল, শোনো, তুমি যে পকেট মারি দিয়েছো, সামনে হলো ঈদের দিন, আর বেশি দিনে না, কয়েকদিন গেলেই ঈদুল সময় চলে আইব, ঈদের আনন্দ সব আছে না নাই? তো বললো আমার ছেলে মেয়েরা ঈদের উৎসব উদযাপন করবে, কিন্তু তুমি যেভাবে পকেট মারছো বাবা, এরকম যদি আর 2-4-5 জন এরকম যদি নাও, তাদের সর্বনাশ হবে না? আল্লাহর ওলিবার কাছে বসায় বললো, বাবা মানুষের ক্ষতি করো না, যদি মানুষের ক্ষতি যদি তোমার দ্বারা হয়ে যায়, মানুষ তোমারে খারাপ বলবে, হয়তো বা ওই লোকের চোখে তুমি চোখটা তুমি সামনে চলে গেলে, কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার কিন্তু ধরা দেওয়া লাগবে। সেদিন জবাব আমার মালিকের কাছে দেওয়া লাগবে। এবার চোরটি করলেন কাছে বসে রয়ে গেছে, বসে মাথাটা ঘেট করে দিয়ে কোনো প্রশ্নের জবাব দেয় না। কিছুক্ষণ পরে বলল, হুজুর আপনি আমাকে তওবা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে দাদু হুজুর তাকে তওবা পড়ায়া দিলেন। বলল, বাবার কোনোদিন তুমি চুরি করবা না? বলো। বলো, হুজুর আর কোনোদিন চুরি করব না। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা সুব্যবস্থা করে দেন। বাবারা, সে বছর যখন চলে গেল, পরের বছরে আল্লাহর বান্দা আমার দাদু হুজুর তিনি আসতেছেন ওই চাঁদপুরির ওখান দিয়ে, তিনি আবার বের হবেন। ইতিমধ্যে সেই চোরটা সম্মুখে সে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, হুজুর হুজুর আপনি কি আমাকে চেনেছেন? আগে সালাম দিলেন, এরপরে কদম রুসি করলেন। কদম রুসি করবার পরে বললেন, হুজুর আপনি কি আমাকে চিনেছেন? হুজুর মুস্কি হাসি দিয়ে এলেন। হাসি দেওয়ার পরে এবার কাছে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করছিলেন, দোয়া করার কারণে আল্লাহ আমাকে চোরের হাত থেকে, চুরি করা কাজ থেকে আল্লাহ বিরত করে দিয়ে আমি একটা সুন্দর দোকান দিয়েছি, যে কসমেটিকের দোকান দিয়েছি, এখান থেকে আমার আল্লাহ রোজ দেয় আমাকে। আমি দিন মজুরি হিসেবে যা পাই আমার জন্য এটি যথেষ্ট। আমার বাবারা সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আপনি আমাকে মুরিদ বানায় নেন। ও বাবারা, সঙ্গে সঙ্গে হুজুরের দাদু হুজুরের হাত ধরে মুরিদ হয়ে গেলেন। শুধু মুরিদ হয়ে ক্ষান্ত হন নাই, যখন আমার বাবারা দাদু হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাতি হাতি পা পা করে সামনের দিকে ধাবিত হয়, এবার যুবক পিছন থেকে একবার সামনের দিকে তাকায়, আবার আমার দাদু হুজুরের মুখের দিকে তাকায়, ডাক দিয়ে বলতেছে, আমি যখন চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকানোর পরে মদিনাওয়ালা কামনেওয়ালা নবীজির কথা মনে পড়ে গেল। নবীজির কথা যখন মনে পড়ে যায়, বলে, হুজুর গো ছাড়তে মন চাই না, ছাড়তে মন চাই না। আপনি তো যাবেন, কিন্তু আমার মন ছেড়ে দিতে চাই না। এক সময় দেখা গেল মাহফিলের আঞ্জাম শুরু হয়ে গেছে। বাবারাম, মাহফিলের আঞ্জাম শুরু হয়ে গেছে।
এবার বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো আসলেন হুজুরের খানকা শরীফের মাহফিল, হুজুরের দরবারে আসবেন, বৃষ্টি আসবেন, টপ 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 করে 2-1 ফোঁটা করে পানি পড়তেছে। বাবারা কথাগুলো বলে গার পশম জড়ায়া যায়। কি বলবো শোনারা, সঙ্গে সঙ্গে তিনি আকাশের দিকে তাকাইলো। আমার মনে হলো দাদু হুজুর কারোর সাথে মনে হয় গল্প করতেছে। আমি বিষয়টা বন্ধু কি করে বুঝাই। এবার তিনি আকাশের দিকে তাকায় বলে, মালিক তোমার বন্ধু যদি অপমান হয় তোমার বুঝি ভালো লাগে? তুমি কি পারো না তোমার বন্ধুর খাতিরে আজকের রাতে তুমি বৃষ্টি বন্ধ করে দিতে? বাবারা, এত কথা কেন বললাম? এই কথাগুলো এই কারণে বলছি বাবারা সোনারা, এত বড় মাদার জাতের অলি, সেই অলির একজন এক সন্তান, অলিয়ে কামেল, কামিলে মুকাম্মেল না হলে বড়, কামিলে মুকাম্মেল যতক্ষণ পর্যন্ত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত তাকে পীর বলা যায় না, ততক্ষণ পর্যন্ত তারে ওলি বলা যায় না। আজকে আপনাদের খেদমতে সেই মেহমান আমার আব্বা জানেরা, দাদু হুজুরের একটা খুন এইখানে এসেছে বাবারা। তার অলৌকিক কিছু ঘটনা আমার কাছে আছে বাবারা। শোনার সময় পালে কথাগুলি বলবো। আসুন, আমি যে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সুন্দর করে রেকর্ড করলেন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? এই কথাটা কি আমার হাত বানানো? জোরে কোন। সূরা তওবা আয়াত নম্বর হলো 119 নম্বর আয়াত। কত নম্বর? জোরে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী ব্যক্তিদের সঙ্গে তোমরা সমৃদ্ধ হয়ে থাকো। ঘোষণাটা কার? আল্লাহ। এই কথাটা কি আমার? হ্যাঁ, এই কথাটা আল্লাহ বলছে। তাহলে আমরা কার সাথে থাকবো? হ্যাঁ, আল্লাহর সাথে থাকতে গেলে কার সাথে থাকতে হবে? হ্যাঁ, সত্যবাদী। তাহলে সত্যবাদী পাবেন কোথায়? আমার বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে, কোরআন হাকিমের ভিতরে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এখানে রেকর্ড করলেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কথাটা কার? কথাটা কার? আল্লাহ অন্য আয়াতে বললেন, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সাদিকিন ব্যক্তিদের সঙ্গে তোমরা থাকো। যদি তাদের সাথে থাকতে পারো, তাদের সাথে যদি সম্পর্ক করতে যদি পারো, তারপরে আল্লাহ তাআলা বলছে তাদের ব্যাপারে আবার আমার আল্লাহ তাআলা আয়াত আর একটা ঢোকায় দিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ইন্না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছে আলা আউলিয়া আল্লাহ, ওরা হলো আমার আউলিয়া আল্লাহ, ওরা হলো আমার বন্ধু। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই,
তাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন, খাউফুন মানে ভয়, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় যদি না থাকে, চিন্তা যদি না থাকে, আল্লাহ তাআলা বললেন বন্ধুরে পৃথিবীর জমিনে আপনি যদি বন্ধুত্ব গ্রহণ করতে চান, তিন শ্রেণীর লোকদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন। কয় শ্রেণীর লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন? আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে রেকর্ড করেছেন। আল্লাহ তাআলা বললেন 1 নম্বর বন্ধু হবে তোমাদের আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। 1 নম্বর বন্ধু হবে আল্লাহ। দ্বিতীয় নম্বর বন্ধু হবে তোমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3 নম্বর বন্ধু হবে, 3 নম্বর বন্ধু হবে আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সব ব্যক্তিদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা। যদি এই সব বন্ধুকে গ্রহণ করতে পারো, প্রশ্ন আসতে পারে আল্লাহ তো নাই, বিপদে আপদে মুসিবতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য এবার আমরা সামনের দিকে এগোই। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে রেকর্ড করছে, হাত বানানো কোনো কথা বলার জন্য আসেনি আব্বা জানেরা, ও বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, হাত বানোয়াটি করে কোনো কথা বলবার জন্য আসি নাই। আল্লাহ যদি গুনাহগারের জবান দিয়ে কিছু কথা বলে দেয়, আপনারা শুনতে রাজি নাই কারা? হাত তুলে দেন, নারে তাকবীর। রাজি নাই? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে রেকর্ড করেছেন। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসিহিম ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, ধারাবাহিকতা ভাবে এখান থেকে আমি আলোচনার দিকে ঢুকে যাব। বাবারা প্রত্যেকটা কথাগুলো বোঝা লাগবে। প্রথমেই শুরু করছি আল্লাহর ওলিদেরকে নিয়ে। আল্লাহর ওলিদেরকে নিয়ে যদি পৃথিবীর জমিনে তাদের কিন্তু পরীক্ষা দেওয়া লাগছে। যতগুলা নবী পৃথিবীর মধ্যে আসছে, যতগুলা পয়গাম্বার পরীক্ষার মধ্যে আসছে, প্রত্যেকটা পয়গাম্বারের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরীক্ষা নিয়েছে। পরীক্ষা দেওয়া লাগছে কি লাগে নাই? জোরে কান লাগছে কি লাগে নাই? এ বন্ধু লক্ষ্য করে শুনে রেখে দেন, যে সময় ভারত বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে মুসলমান ছিল না বাবারা, হিন্দু ছিল। যখন ধুতি পরে পরে রাস্তার মধ্যে যখন আমরা হাঁটাঘাটা করতাম, আমাদের মুরব্বীরা ওই সময় দেখা যায় তো শাহ কারামত আলী জয়নপুরী রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরাবি আবু বকর সিদ্দিক কুরাইশি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুবি রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান শাহ মকদম, শাহ জালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, ইনারা দাওয়াত দেওয়ার কারণে এই মানুষগুলো সম্মুখে যখন মেহনত করছে, মেহনত করবার পরে যখন মেহনত করবার জন্য বের হয়ে গিয়েছিল, বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের উপর আঘাত করা হলো, তাদের উপর পাথর মারা হলো, তাদের উপরে স্যাপ ছিটায় দেওয়া হলো, তাদেরকে আঘাতের উপর আঘাত করা হলো। এরপরে কালেমার দাওয়াত ছেড়ে দেয় নাই, কালেমার ঝান্ডাগুলি ছেড়ে দেয় নাই। মানুষের পিছে যখন পরিশ্রম করা শুরু করে দিলেন, মেহনত করতে করতে এই মানুষগুলোকে যখন দিন বোঝানো শুরু করে দিলেন, মানুষ যাকে যখন দিন বুঝতে পারলো, হাইরে এই মূর্তি পূজাটা কেমন কথা, গাছ পূজাটা কেমন কথা, সূর্য পূজাটা কেমন কথা, যা এগুলা মাটি করে দিলাম। আমার রব্বি আল্লাহ, ওই রবের নাম যখন শুনেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে ওরা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা শোনা মানিকেরা লক্ষ্য করে শোনা লাগবে বন্ধু, এদিকে সেদিকে মন করবেন না বাবারা। এখন সামনের দিকে একটা আমি পয়েন্ট আপনাদের খেদমতে আলোচনা করব। ও বাজান লক্ষ্য করে শুনে রেখে যান, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? আর একটু জোরে বলা লাগবে, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? ও বাবারা বলেন তো দেখি, পোশাকের দাম বেশি না পোশাকের দাম বেশি না ইমানের দাম বেশি? এ বাবারা লক্ষ্য করে আপনাদের, যেহেতু যুবক, অনেক যুবকরা এখানে এসছে, যুবক বাইরে তোর হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যায়, বন্ধু অ্যান্ড্রয়েড সেটটা একটু নামাই রেখে চলে আয়, জীবনের শেষ ওয়াজের মাহফিল মনে করে একটু আয় রে বাবা। এ বন্ধু, আমি আনসারী, সারা জীবন বেঁচে থাকবো এই গ্যারান্টি আমি কিন্তু দিয়ে আসি নাই। একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, মাই কবেটারও বিদায় হয়ে যাবে। এখানে যারা আপনারা শ্রোতারা আসছে, আপনারাও চলে যাবেন। মায়ের যে আজকে যার যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, উনিও কিন্তু দুনিয়ার থেকে চলে যাবে। কেউ তো পৃথিবীর জমিনে বেঁচে থাকার জন্য আসি নাই বন্ধুরে, এই দুনিয়া ছেড়ে কিন্তু একদিন না একদিন আপনার আমার যাওয়াই লাগবে। পাশেই কবরস্থান, আব্বা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, আর তো ফিরে এলো না সুন্দর রাজবাগানের এত সুন্দর ঘর বাড়ি, সবই রইল পরিয়া। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি যখন মক্কা নগরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন কলেমার দাওয়াত দিচ্ছেন, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা তখন বরদাস্ত করতে পারে নাই। কিন্তু কাট্টা কাফের যারা ছিল, তারা আমার নবীজিকে দেখবার পরে আল আমিন সাদিক বলে তারা আমার নবীকে লাকাব দেয়। আমার নবী হলো সত্যবাদী নবী। যখন আমার নবীজি বললেন, যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত বন্ধ করবার জন্য আবু জেহেল সবচাইতে বড় দুশমন ছিল কে বাবা? আর একটু জোরে বলেন, আর একটু আসতে বলেন, আল্লাহ নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী মোর জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি, আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, মুমিনের আপনজন, আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন। আল্লাহ নবী নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মজেজা ধন্য হলেন মা খাদিজা, জীবন জৈবন করিলেন অর্পণ, মালা তালাত যা ছিল চরণে সব সুপিয়া দিল, করিলেন নবী আপনার জীবনের আপন। আল্লাহ নবী নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি, আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, মুমিনের আপনজন, আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন, দেখে আপনার প্রেম মুকুতি, বিলাল রে করলেন মুকুতি, করিলেন নবী আপনার জীবনের আপন। আল্লাহ নবী নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিৎকার দেবেন একবার মারহাবা। গভীর মনোযোগ বাবার অন্তরে কানেবার খুলে দাও বাবারা। রাত যত গভীর হচ্ছে, আল্লাহ রহমতের দরজাটা খুলে দিচ্ছে রে বাবা। ও সোনার মালিক, কার জীবনের শেষ ওয়াজের মাহফিল হবে। আমরা রাজনৈতিক কোনো বক্তা না, রাজনৈতিক কোনো বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, কিন্তু আমার ভাইরা, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যদি কোনো ব্যক্তিকে যদি 1 ঘন্টা সময় যদি বাবারা শুষ্ক বেরনে যদি বোঝানো যায়, আর ওই লোকটা যদি বুঝে নিতে পারে বাবা, হাজার হাজার নফল ইবাদতের চাইতে আমার
আমার নবীকে 1 ঘন্টা সময় বুঝে যদি নিতে পারেন, হাজার হাজার নফল ইবাদতের চাইতে উত্তম হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা এবার কি করলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ও আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ রে, তুমি এইভাবে কলেমার দাওয়াত দিতে পারবা না, তোমাকে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল হলো পাড়া প্রতিবাসী চাচা, কিন্তু এইটা হলো আমার নবীজির বাড়ি, এইটা হলো আবু জেহেলের বাড়ি, এইটা হলো সিদ্দিক আকবরের বাড়ি। আমার বাবারা, যারা মদিনা নবীজির মক্কা নগরে যারা গিয়েছেন তারা দেখে আসছেন হাজী সাহেবেরা। এ বন্ধু, আমার বাবারা, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়ে গেল। আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু আমার বাবারা, আমার বন্ধুগণ, আমার মালিক যারে ইজ্জত দেয়, আমার মালিক যারে সম্মান দেয়, তারে বেজ্জতি করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আমার বাবারা, জোরে বলুন আছে নাকি রে বাবা? জোরে কোন আছে নাকি রে বাবা? ও বন্ধু, লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার কি করা হলো? আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদ রে, কলেমার দাওয়াত বন্ধ করে দাও, মোহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আমার ভাইরা, ইমাম দেশের থেকে আমার ভাইরা হাবিব বিন মালিককে খবর দেওয়া হলো। আবু জেহেল খবর দিয়ে নিয়ে আসা হলো পাহাড়ের একটা পদ্মতল উপরে একটা উঁচু জায়গা, সেখানে একটা সন্ধ্যের চেয়ার, একটার উপর চেয়ার বসানো হলো। বসাই দেওয়ার পরে আমার নবীজিকে দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দিয়ে নেওয়া হলো। দাওয়াত দিয়ে নেওয়ার পরে আমার রাসূলকে চক্রান্ত দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাবারা, সংক্ষেপ করে কথাগুলো বলতেছি। সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি, পোশাকের দাম বেশি না ইমানের দাম বেশি। এরপরে সেই কথার দিকে বাবা দাবিত হচ্ছে। সোনারা, কষ্ট হবে নাকি রে বাবা? কষ্ট হবে নাকি বাবা? ধৈর্য কি কুলাবে কিনা রে বাবা? আমি সোনার আব্বা জানেরা, লক্ষ্য করে শুনে রেখে দাও। বেশি লম্বা আলোচনা নাই, সংক্ষেপ ভাবে আলোচনা করে দিয়ে যাবে রে বাবা, কিন্তু আলোচনার পয়েন্ট গুলো আপনাদেরকে ধরে রাখা লাগবে। ও বন্ধু, লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার আমার নবীকে ডাক দেওয়া হলো পাহাড়ের উপরে। যখন তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, হাবিব বিন মালিক খেয়াল করে দেখতে পাইলেন আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, ও বন্ধু, তুমি কারে এখানে আসতে বলছো? তুমি কি জানো না বন্ধু কারে আসতে বলছি? না, না জানি না, আমার ভাতিজা মুহাম্মদকে আমি আসতে বলেছি, এই জন্য তাকে নিয়ে আসার জন্য এখানে আসার কথা বলেছে, এই জন্য সে আসবে। আমার ভাইরা, হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, যখন নবীজির কথাগুলো বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কথা যখন বলা হয়েছে, সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিকের পশমগুলি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর কার জন্য আজকে আমার রাসূলকে মারার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমাকে ডেকে নিয়ে আসছে। তার সঙ্গে যুদ্ধ করা লাগবে, এই কারণে আমাকে নিয়ে আসছে। না 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 না, এত বড় মারাত্মক ভুল করতে পারবো না, এত বড় মারাত্মক ভুল আমি করতে পারবো না, সম্ভব হবে না। হাবিব বিন মালিক এবার হাতিয়া, আমার আব্বা জানেরা চেয়ারে পার বসেছিলেন। যখন দিনের নবীজি, আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা নবী, যখন হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে আসতেছে, দেখতেছে একটা পূর্ণিমার চাঁদ যেন উদ্যতি হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আর আপনি জোরে হবে না সুবহানাল্লাহ? ও বন্ধু, লক্ষ্য করে শুনে রেখে দেন। এ বাবারা, নওজোয়ান যুবক বাবারা, লক্ষ্য করে শুনে রেখে দেন। কোন বন্ধুর ডায়লগ সোমবারে বাবা? এমন একজন বন্ধুর ডায়লগ আজকে তোমাদেরকে শোনাই দিয়ে যাবো। বন্ধুরে, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে রে বাবা। এই জীবন নয় রে, এই জীবনটাই সারা জীবনের জন্য পৃথিবীতে আসি নাই। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, এই দুনিয়া মিশা, সকলেই তো আছে মিশা, দুনিয়া থেকে চলে গেলে কেউ আপন নয়, এই দুনিয়াটাই মিশা। কথা বলেন। টাকা পয়সা ধন সম্পদ সবই করেছি আপন ভেবে, আজকে সবই চলে গেল, আজকে সবই পড়ে রইল, নিঃশেষ বের হলো বলে টেনে শেষে বের করি
দিয়া জীবনের শেষ গোসল করাইয়া নিয়ে আসলো বাগানেতে। ওই বাগানে শুয়াই দিয়া ওই যে গেল চলিয়া, কেহই আমার আপন বন্ধু নয় রে, কেহই আমার আপন বন্ধু নয়। এই দুনিয়াটাই মিশা রে ভাই, এই দুনিয়াটা মিশা। কেহই তো আমার আপন নয়, কেহই আমার আপন নয় রে। যখন আমার নিঃশেষ হলো বে, সকলেই টেনে টেনে বেরো করে গো। কেউ বা কাটে, কেউ বা কাটে ঝাড়ের বাস, কেউ বায়ানে কেউ বায়ানে মসজিদের পালকি, কেউ বা কাটে কবর। এই দুনিয়া মিশারে ভাই, এই দুনিয়া মিশারে ভাই, কেহই আপন নয়। এই দুনিয়া সবই হবে পর, এই দুনিয়া সবই হবে পর। কথা কন, কথা কন, কথা সত্য না মিথ্যা? আরে আপনি আপন বাইতেছেন, সব পরে থাকবে বন্ধু, কিন্তু আপনাকে আমাকে যেতেই হবে। সেই জায়গাটার নাম বহুদূরে, বহুদূরে পাশেই। আহা, এই পাশে এই তো বাগানে আব্বা আম্মা আপনাকে কষ্ট করে লালিত পালিত করছে। আসুন বাবা সামনের দিকে এগিয়ে। সোনারা এবার কি করেন, হাবিব বিন মালিক দেখতেছেন দিনের নবী হাবিব ও তাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আশা দেখে হাবিব বিন মালিক রাসূলের সম্মানে দাঁড়িয়ে গেলেন। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। ভাই সামনে নির্বাচন আছে এবং ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, একত্র পরে না নামাজ। ওই বন্ধুরে তাকবীরদের সামনে আগানোর টাইম আমাদের নাই। রাসূলের শানে, রাসূলের রিসালাতের উপর তাকবীর দড়ি লাগাও। এটা তাকবীর দড়ি লাগালে রাসূলের আরবি সাল্লাল্লাহু তোমাকে সাফায়াত করবে। কার পিছনে দৌড়াচ্ছেন আপনি? সবার জন্য পাগল হয়ে গেছে, আপনার জন্য কি করছেন? আসেন ভাই, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? কথা মনে আছে ভাই? মনে রাখবেন। সম্মানিত সুধী, আমার দেশে একটা নিয়ম আছে। সে নিয়মটা হলো, বাপের সম্পদ যদি ছেলে অথবা মেয়ে, ছেলে পায় 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ। আমার পাবনার এইটা আছে। আপনাদের এই এলাকায় কি এরকম ভাগ আছে? আপনাদের অঞ্চলে আসেনি এরকম? আছে তো। কিন্তু যদি ছেলে হিজরা হয় কয় ভাগ পাবে? কথা কয় না, হ্যাঁ? বুঝে কন, বুঝে কন। যদি না জানেন বলেন হুজুর জানা নাই, তাহলে বলবো, ঠিক না? বাবারা, মহিলা মানুষ মারা গেলে 5 টুকরা কাপড়ের কাপড়। যদি কোনো পুরুষ মারা যায় কয় টুকরা কাপড় দেন? 3 টুকরা। যদি কোনো হিজরা মারা যায় কয় টুকরা কাপড় দিবেন? বুঝে কন, বুঝে কন। যদি বুঝে কন আলহামদুলিল্লাহ, না বুঝে করলে ভাইজান জানা নাই বলে দেন, ঠিক কিনা? আকান যাদেও সিল মারা যাবে না, ঠিক কিনা? সোনারা, তাহলে অবশ্যই হিজরা যদি মারা যায় কিভাবে গোসল, কিভাবে তারে আপনি দাফন কাফন করবেন, জানাজা নামাজ পড়াইবেন, কিভাবে তাকে আপনি বাপের সম্পদ কিভাবে সে বন্টন হলে পরে কিভাবে পাবে, এটা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পয়েন্টগুলো মনে রাখবেন। এরপরে আসেন, আমাদের মুসলমানদেরকে এক জাতিরা দেখতে পারে না, তাদেরকে কি বলে? ইহুদি। আর দ্বিতীয় হলো খ্রিস্টান। এই খ্রিস্টানেরা কিন্তু মুসলমানকে দেখতে পারে না। কথা সত্য না মিথ্যা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় ওনার বয়স মাত্র 14 বছর। জোরে বলুন কত বছর? 14 বছর বয়সে
এখন ওই সময় খ্রিস্টানেরা বললেন মুসলমানকে প্রশ্ন ছড়িয়ে দেব, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে কি করব, ওদেরকে খ্রিস্টান বানায় ছাড়বো। আর যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমরা কলেমার বিনিময়ে মুসলমান হব। জোরে 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 জোরে। তো যখন এই কথা বলছে, বলবার সাথে সাথে বলো ঠিক আছে। ইমামে আজম আবু হানিফা হুজুরের বয়স কত? 14 বছর। ওরা প্রশ্ন ছড়িয়ে দিলেন কি, যে এই মুহূর্তে আল্লাহ কি করতেছে? আমি কি বলতে পারো যে এখন আল্লাহ কি করতেছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? আপনারা কি বলতে পারবেন কোন দিকে মুখ করে বসে আছে? আল্লাহর আগে কে ছিল? এটা কোনো প্রশ্ন হইল? ইমামে আজম আবু হানিফা হুজুর বলেন, এই তিনটা প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। আপনারা শুনতে রাজি আছেন নি? জোরে কোন আছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? এই যে পয়েন্টগুলো মনে রাখবেন। হ্যাঁ, ইমানের দাম বেশি। একজন যুবকের কথা আমি সামনে টানিয়ে নিয়ে আসতেছি। এই যুবকের বয়স মাত্র 25 বছর। কত বছর? এখানে 25 বছরের বালক আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু ছোট জীবনে যুবকের আব্বা মারা যান, এতিম চাচার কাছে লালিত পালিত হন। ওই যে আল্লাহ বলছে যে অবশ্যই আমি পরীক্ষা করব তোমাদের সম্পদ দিয়া, জীবন দিয়া, রক্ত দিয়ে, সবকিছুই কিন্তু টেস্ট না করে তোমাদেরকে জান্নাতে দেব না। সেই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি কথাগুলো বলছি। বাবারা এবার লক্ষ্য করে শুনতে হবে, কোনো দিকে মন নাই, আমার দিকে একটু তাকায় থাকেন। মানুষটা দেখতে কালো কুটকুটি চেহারা, কিন্তু দেখে পছন্দ হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চেহারার দিকে তাকায় থাকবা আলেমের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আওয়াজ দেন না কেন? সুবহানাল্লাহ। বাবারা তাহলে আলেমের দাম কম না বেশি? বেশি। তাহলে চেহারা যতই খারাপ হোক, টাকা থাকার কথা কে বলছে? আল্লাহ। হ্যাঁ, থাকবেন তো, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমার পরে যিনি আসবেন আল্লাহ, ইনু একজন মাদারজাতের ওলি। কিছু অলৌকিক কিছু ঘটনা, তার কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতগুলো পয়গম্বর আসছে প্রত্যেকটা পয়গম্বরে ওহী আছে এবং ওহীর দরজা খোলা ছিল। পয়গম্বর চলে গেছে, ওহীর দরজাতে আল্লাহ সিলগালা করে দিয়েছেন। কিন্তু যতদিন পর্যন্ত এই আসমান জমিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত ইলমে বিলায়েতের দরজা খোলা থাকবে। এটা বিলায়েতের যুগ। জোরে বলুন, কিসের যুগ? বিলায়েতের যুগ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষের মানব দেহের ভিতরে 10টা লতিফা আছে। কয়টা? 10টা লতিফা যতক্ষণ পর্যন্ত জারি না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ফানাফিল্লার মধ্যে ঢুকতে পারবে না। যখন 10টা লতিফা জারি হয়ে যাবে তখন ফানাফিল্লার মধ্যে ঢুকবে, আর ফানাফিল্লার মধ্যে ঢুকলেই সব রকমের নিয়ামত সে প্রদক্ষণ করবে। আমার বাবারা গভীর মনোযোগ, এদিকে সেদিকে মন করবেন না। ও বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, ও বন্ধু লক্ষ্য করে মনে রেখে দিবেন। আবু জিহিল্লাহ ইবাগার হাবিব বিন মালিক এবং আমার রাসূল এইখানে দাঁড়ায় আছে। এইখানে মনে রাখবেন, এখান থেকে আলোচনা সামনের দিকে টান দাও, কিন্তু সামনের থেকে একটু বাবা টান দেয়। কালেমার দাম বেশি না ইমানের? আমার বাবারা সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? সেই কথাটা বলতে গিয়ে কথাটা টান দিচ্ছে রে বাবা। ও বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, বন্ধু পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের মানুষ আছে। ও ভাইজান, অনেক মানুষের বন্ধু, বিভিন্ন রকমের বন্ধু থাকে। কোন ভাইয়ের আছে বান্ধবী বন্ধু, কোন আছে হলো আলেম বন্ধু, কোন ব্যক্তির আছে হলো একজন আল্লাহর ওলির সঙ্গে তার বন্ধুত্ব। এ বন্ধু, যুবকটা এখনো কলেমার বিনিময়ে মুসলমান হয় নাই, ইহুদি। এই যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দে, কান্দে। আর রাহমাতাল লিল আলামিন নবীজি মক্কার জিন্দেগিতে যতদিন পর্যন্ত ছিল বাবারা, মক্কাতে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এই যুবকটা যায় আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকে। আমার নবীজির সঙ্গে কেমন ভালোবাসা করেছিলেন বাবা, কেমন প্রেম করেছিলেন বাবা। প্রেম করার কারণে আমার বন্ধুগণ, ভালোবাসা করার কারণে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আমার নবীজি রে ওই কাফেরের
বেঈমানিরা চক্রান্ত করে মক্কা থেকে মদিনা আমার নবীকে হিজরত করাইছে। ও বাবারা, আমার আল্লাহ কয় বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ও বন্ধু আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। আমি আল্লাহ আপনার সাথে আছি। কাফেরের বেঈমানেরা যতই চক্রান্ত করুক না কেন, আপনার জন্য সাহায্য পাঠানোর জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা মালাইকা দিয়া আপনাকে সহযোগিতা করব। কিন্তু কাফেরদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সহযোগিতা করি না। বন্ধু আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না গো নবীজি। এবার কি করলেন? আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসবেন। আমার বন্ধুগণ সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। আমার নবীজি হিজরতের 6 মাস পূর্বে বলে দিয়ে গেলেন। বলার পরে সিদ্দিক আকবর তিনি কি করলেন? সারাটা রাতের মধ্যে ঘুম ধরে না, দরজার মধ্যে কান লাগাইয়া সিদ্দিক আকবর ঘুমায়। সিদ্দিক আকবর ঘুমায়, নিদ্রায় বাবা বিছানার মধ্যে নিদ্রায় যায় না। কখন যেন কাফেরের বেঈমানেরা আসবে, আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই চিন্তা ভাবনায় সিদ্দিক আকবর ঘুমায় না, দরজার সঙ্গে কান লাগায় সিদ্দিক আকবর ঘুমায়। আমার আব্বা জানেরা, দেখতে দেখতে আমার সোনারা, ও বাবারা, আমার নবীজির হিজরতে যখন সময় হয়ে গেল, আলীকে ডাকতে বলে, আলী ও আলী এদিকে আসো বাবা, আলী এদিকে এসো। আলী সদাইতা ইয়া রাসূলুল্লাহ সম্মুখে যখন হাজির হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বলে, আলী রে আমি তোমাকে এখানে রেখে মক্কা থেকে মদিনায় আমার হিজরত করতে হবে। আলী রে এই বিছনার উপরে তুমি ঘুমায়া যাবা, এই বিছনার উপরে তুমি ঘুমায়া যাবা। কাফেরের বেঈমানেরা আসবে, তোমাকে ঘেরাও করে নেবে। কিন্তু বাবারা, আল্লাহর নবী এই কথা কি বলতে পারতেন না? আলীরে তোমাকে এখানে সময় রেখে যাব, কিন্তু কাফেরেরা আসে না, তোমাকে শাহাদত করে দেবে। আলী ডাকতে বললেন, আমি যখন এইখানে শুয়ে পড়বো, শুয়ে পড়বার পরে কাফেরের ছেলেরা আসবে, কাফেরের বেঈমানেরা আসবে। আমি আলীর শরীরের উপরে যখন পাথর, আমি আলীর উপরে তরবারি চালাবে। আমি আলীর শাহাদত বরণ হতে চাই, দুনিয়া থেকে শাহাদত বরণ হতে চাই, শাহাদত হব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদতের দরজা আমার মালিক আমাকে দান করবে। কিন্তু নবীজি মক্কা থেকে মদিনায় যাবে বটে ঠিক, ওই আমার নবীজিকে ওরা এসে মারবে, এটা আমি করতে দেব না, করতে দেব না। আলীর ধারণা এরকম। কিন্তু আমার নবীজি ডাক দিয়ে বলো, আলী রে শুনে রেখে দাও, এই বিছানার উপর তুমি ঘুমায়া যাইবা, কিন্তু একটা কথা মনে রেখে দিও আলী, ওরা আসবে তোমারে দেখবে, দেখবার পরে তোমার কোনো ক্ষতি করবে না, তোমার চারিদিক দিয়ে ঘুরবে, তোমারে কোনো ক্ষতি করবে না, তোমার গায়ে কোনো আঘাত করতে পারবে না। কিন্তু আমার মালিক আমাকে সহযোগিতা করে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে। আমার আব্বা জানেরা, আমার বাবারা, রাত গভীর হয়ে গেল। এবার কি করলেন সিদ্দিক আকবরের দরজার সম্মুখে আসবার পূর্বে আলীকে সুন্দর করে শোয় দেওয়া হলো। আলী শুয়ে পড়লেন। কাফেরের বেঈমানেরা চারিদিক দিয়ে তারে ঘেরাও করে নিয়েছে। কোন দিক দিয়ে দিনের নবীজি আমার বের হবে রে? কোন দিক দিয়ে বের হয়ে যাবে? কোন দিক দিয়ে বের হবে? কোন দিক দিয়ে বের হবে? না 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 না, যে দিক দিয়ে বের হোক না কেন আমরা পাকড়াও করে নেব, বের হতে দেব না, বের হতে দেব না। আমার আব্বা জানেরা যখন এই কথা বললেন, না এরকম ভাবে বের হতে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আমার আব্বু জানেরা কি করা হলো, চারিদিক দিয়ে ঘেরাও করে নিলেন। রহমতের নবী আমার ঘর থেকে বের হওয়ার পূর্বে আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধুকে জানায় দাও, মেসেজটা দিল, আমার নবীকে মেসেজটা বলে দাও। আমার নবীজি যখন ঘর থেকে বের হবে, এক মুষ্টি বালুটা হাতের মধ্যে নিবে আর সামনের দিকে মারবে। কাফেরদের চোখের মধ্যে মেরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমার আব্বা জানেরা, সোনা মানিকেরা, যখন আমার নবীজি সামনের দিকে বিসমিল্লাহ বলে যখন সামনের দিকে বালু মারলেন, মারার
পরে কাফেরের বেঈমানেরা চোখ এরকম করে ডলতেছে মাঝখান দিয়ে দিনের নবী আমার বের হয়ে চলে আসলেন। আসবার পরে বাবারা সিদ্দিক একবারে বাসা তো বেশি দূরে না, সংক্ষেপ করে বলি বাবা এত কথা বলা সম্ভব হবে না। এবার কি করলেন, যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর এবার সঙ্গে সঙ্গে সিদ্দিক একবার ওকে ডাক দিয়ে বললেন ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর রে, এক ডাকের বেশি দ্বিতীয় কোনো ডাক দেওয়া লাগেনি। কারণ কি রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক একবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো 6 মাস পূর্বে একদিন বলেছিলেন গো আবু বকর, ও আবু বকর আমাকে যখন বললেন আবু বকর হয়তো কোন সময় হিজরত করা লাগবে, এই কথাটা যখন আমি আবু বকরের কানে আসছে, আসবার পরে আমি আবু বকর দরজার সঙ্গে কান লাগায় ঘুমায়া যাই। ইয়া রাসূলুল্লাহ কান লাগায় ঘুমাই, হয়তো আপনি একবার ডাক যদি দেন আবু বকর বলে, আবার যদি আবু বকর বলে ডাক দেন, হয়তো আমি ঘুমের থেকে যদি চেতন না পাই, আর কাফিরের বেঈমানেরা যদি একবার টের পাওয়া যায় আপনার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য রাসূল গো আপনার প্রেম বিরহে প্রেমিক হইয়া আমি আরামের বিছানা হারাম করে দিয়া আপনার জন্য পেরেশানি থাকতাম। সরে বলে যাবে নাকি সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগিতে কাঁদছে বলে উম্মতি বলে, এখনো কাঁদে তিনি সোনার মদিনা। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না, বলেন না দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগিতে কাঁদছে বলে উম্মতি বলে, এখন কাঁদে নবী মদিনা। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। সরে বলুন না মারহাবা। কষ্ট হয়। আর একটু কি বলা যাবে আব্বু? আর একটু কি বলা যাবে? আর 10টা মিনিট সময় কি দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হয় বাবারা, একটু সামনের দিকে যাই বাবারা, একটু ধৈর্য ধরেন ও বাবারা। এবার নবীজির সঙ্গে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যুবক ওই যে কোন যুবকের কথা বলছিলাম, এবার যুবকটা প্রেমে আসক্ত হয়ে যায়। আমার নবীজির জন্য পাগল হয়ে গেলেন, আমার নবীজির জন্য পাগল হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলতেছেন নবী আমার মক্কা থেকে মদিনায় যখন চলে গেছেন, সাহাবী হন নাই এখনো, ডাক দিয়ে বলতেছেন নবীজির প্রেমে আসক্ত হইয়া এবার মক্কার অলিগলিতে ঘুরে কিন্তু মনের মধ্যে শান্তি আসে না। কেমনে শান্তি পাবে সোনারা, কেমনে শান্তি পাবো? জায়গায় একটু যাইতে দেন না, একটু সময় লাগবে বাবারা, একটু সময় লাগবে, এখনই হবে না। কেবল পাকছে উঠতেছে, কথা কম না কে পাকছে, একটু দেন না কেন? ফল যদি না পাকে কেমনে খাইবেন? এই জন্য একটু সময় লাগবে, কথা কম ঠিক কিনা? এ বন্ধু লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার কি করলেন? সঙ্গে সঙ্গে আমার নবীজির প্রেমে আসক্ত হয়ে গেলেন, মনের মধ্যে ভালো লাগে না। ও ভাইরা, আমার নবীজির জন্য এতই প্রেম আসক্ত হয়ে গেলেন, চাচার সম্মুখে গেলেন, চাচাকে ডাক দিয়ে বলেন চাচা গো, ও চাচা আপনার কাছে একটি কথা বলতে চাই, কিন্তু সাহসে কোলায় নাই, আমার সাহসে কোলায় না। আপনি হয়তো রাগ করবেন, হয়তো বা আমার উপর রাগ করবেন। বলে না 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 বাতিজা, তোমার উপর রাগ করবো কেন? আর তোমার উপর কেন রাগ করব? তুমি আমার কি ক্ষতি করছো? বলে না কোনো ক্ষতি করি নাই, কিন্তু একটা পরামর্শ আপনার কাছ থেকে নিতে চাই। বলে কি বাতিজা পরামর্শ নিবা বলো তো দেখি। ডাক দিয়ে বলতেছে ও চাচা, আব্দুল্লাহর
বেটা মুহাম্মদ, এই যুবকটা কেমন আপনার কাছে লাগে? ও ভাইজান গভীর মনোযোগ দেন শোনারা, ও বন্ধুগণ আমার বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার যুবক যখন ডাক দিয়ে বলে, চাচা গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যুবকটা আপনার কাছে কেমন লাগে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, হায় হায় রে, এটা এমন একজন যুবক, এমন একজন যুবক আল আমিন সাদিক বলে যখন জানায় দেয়, একজন সত্যবাদী নবী বলে যখন ডিগ্রি দিয়ে দিলেন একজন ইহুদি হয়া। ও বন্ধু, ও ভাইরা, এ বন্ধুগণ, ও তরুণ যুবক বাবারা, লক্ষ্য করে শুনে রেখে দেখান। এবার যুবককে ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সুমহান চরিত্র, আল আমিন সাদিক, সুন্দর সুন্দর লকাব দিচ্ছেন। দেওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচা গো, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যুবকটা যদি আপনার কাছে ভালো লাগে, এই যুবকটার যদি আপনার কাছে ভালো লাগে, আপনি কলেমার বিনিময়ে কি একটাবার মুসলমান হতে পারেন না? ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি কি কলেমার বিনিময়ে মুসলমান হতে চাও নাকি? বলে, চাচা গো, মনে আশা জাগে, মনে তামান্না জাগে, আমার মনে আশা জাগে আমি কলেমার বিনিময়ে মুসলমান হব, কিন্তু পারি না গো চাচা, পারি না গো, পারি না। ডাক দিয়ে বলে, ভাতিজা, ও ভাতিজা, তুমি যদি মুহাম্মাদের যদি তুমি কলেমা বিনিময় যদি মুসলমান হয়ে যাও, তোমার পরিস্থিতি কি হবে তোমার কি জানা আছে? বলে, না 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 না, ও চাচা আমার জানা নাই, আমার কি পরিস্থিতি দাঁড়াবে আমার জানা নাই। ডাক দিয়ে বলল, ভাতিজা, কি পরিস্থিতি হবে তোমার জানা নাই? এবার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও ভাতিজা, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে যদি কলেমার বিনিময় মুসলমান যদি হয়ে যাও, ও ভাতিজা শুনে রেখে দাও, তোমার যে নামে সম্পদ গুলি আছে, এই সম্পদ গুলা সব তোমার ছেড়ে দেওয়া লাগবে। এবার বাবারা, এই 25 বছরের নওজোয়ান যুবক, তিনি মাথাটা হেড করে দিলেন, মাথাটা নত করলেন, মাথাটা নত করে দেওয়ার পরে এবার চিন্তা করলেন, আহারে, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? মনে 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 এই কল্পনা জল্পনা করতেছে। ভাইরা রে, মা বোনেরা, লক্ষ্য করে শুনে রেখে দাও, আমি গুনাহগার, প্রত্যেকদিন আসবো না রে বাবা, হয়তো জীবনে একবার এসেছি, আর আশা আসতেও পারি, নাও পারি, কথা ঠিক কিনা রে বাবা? জীবনের শেষ ওয়াজ মনে করে কথাগুলো শুনে যাও রে বাবা, মনের দিল দিয়ে কথাগুলো শোনো বাবারা। ওয়াজ করতে চাইলে ওয়াজ হয় না রে বাবা, জবান থেকে কথা বের করে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি বের করে দেয়, মানুষ পাগলের মতো শুনে। এ বন্ধুগণ বাবারা, লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার কি করলেন, 25 বছরের নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, একটা কথা এখন আমি বলবো, মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন না। ছোট্ট জীবনে আব্বা চলে যাওয়ার পরে মার কাছে লালিত পালিত তেমন হতে পারি নাই। চাচা হয়ে আমাকে লালিত পালিত করছেন। ও গো চাচা, শুনে রেখে দেন, আপনি আমাকে গাইডলাইন হিসেবে আপনি আমার দায়িত্ব বহন করেছেন, কিন্তু এই মুহূর্তে ও গো চাচা একখান কথা বলতে চাই, মনে যদি কিছু না নেন, ও চাচা কথাটা শুনে নেন। আমার মন তামান্না, আমার সম্পদের দরকার নাই, আমি সম্পত্তি কি করব? আমার সম্পদের দরকার নাই গো চাচা, আমি যদি আমার কলেমা, আমার যদি ইমান যদি না থাকে, আমার যদি ইমান না থাকে, আমি যত বড়ই প্রভাবশালী লোক হই না কেন, আমার কোনো দাম আছে রে বাবা? যেরকম দাম আছে রে বাবা, যেরকম দাম আছে রে বাবা। লক্ষ্য করে শুনে রেখে দেন, 25 বছরের নওজোয়ান যুবক ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আপনি যদি বলেন সাপোর সব যদি আপনি চান, আপনার এই মুহূর্তে আমি লিখে দেব, সমস্যা নাই, কিন্তু এই মুহূর্তে আমি পড়ে নিলাম না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের হুরি নুরি আল্লাহ নামের মাতোয়ারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা গভীর মনোযোগ, আমি সামনের দিকে আরেকটু সময় আপনাদেরকে বিরক্ত করব। বাবা যখন কলেমার বিনিময়ে মুসলমান হয়ে গেল, এবার ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি যত কলেমার বিনিময়ে মুসলমান হয়ে গেলে, মুহাম্মাদের কলেমা পড়েছো, ও যুবক এখন সাবর ওয়াস্তাবর সবকিছু আমার নামে লিপিবদ্ধ করে দাও। এবার সঙ্গে সঙ্গে যখন লিপিবদ্ধ করে দেওয়া হলো, লিখে দেওয়া হলো, লিখে দেওয়ার পর ডাক দিয়ে বলতেছে, চাচা গো, তাহলে এখন কোনো আর দাবি আছে নাকি? বলে হ্যাঁ দাবি আছে, দাবি আছে। এ বাবার লক্ষ্য করে শুনে রেখে দেন। এবার ডাক দিয়ে বলে, এ যুবক, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা রয়েছে, এই পোশাকটা তোমার টাকা দিয়ে কিনা নয়, এই পোশাকটা হলো আমি চাচার টাকা দিয়ে কেনা। ওই পোশাকটা তোমারে খুলে দেওয়া লাগবে। আমার বাবারা যারা এখানে যুবক তরুণেরা বসে আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও তরুণ 25 বছরের তরুণ যুবক যারা আছেন, এই মুহূর্তে যদি বলা হয়, কোন কোন শীতের ভিতরে যদি বলা হয় আপনার শরীরের পোশাকটা খুলে দেওয়া লাগবে, আপনি কি ছেড়ে দিবেন? জোরে কোন খুলে দিবেন? জোরে কোন খুলে দিবেন? না না না। কেন খুলবেন? বলবে যে আমি কি অপরাধ করছি, আমি কলেমার বিনিময়ে মুসলমান হয়েছি, এটা কি কোনো অপরাধ হতে পারে? আমার মন চাইছে আমি কলেমা পড়েছি, আমার মন চাইছে আমি মুসলমান হয়েছি। আপনার মন চাই না, আপনি পড়েন নাই, এটার জন্য মাপলামো করতে সব কিছু হইতে পারে, কিন্তু আপনি কখনো তার কাছে মাথা নত করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা সঙ্গে সঙ্গে কি করা হলো, আমার বাবারা যুবকেরা লক্ষ্য করে শুনে রেখে দেন, সঙ্গে সঙ্গে এবার 25 বছর নওজোয়ান যুবক কি করলেন, কোন তর্কের জড়ালেন না, না তর্কে জড়াইয়া শরীরের পোশাকটা খুলে দেওয়া হলো। শরীরের পোশাকটা খুলে দিয়ে ক্ষান্ত হলেন না। চাচা ডাক বলে, বাতি যাও, এই মুহূর্তে তোমার শরীরের মধ্যে যে পোশাকটা ছিল সেটা খুলে দিয়েছো, এই মুহূর্তে তোমার পণ্যে যে পোশাকটা, সেই পোশাকটা তোমারে খুলে দেওয়া লাগবে। আমার বাবারা যারা এখানে বসে আছেন, আমি যদি বলি, আপনারা সকলেই মিলে যদি বলেন, হুজুর আপনার পণ্যে যেটা পোশাক আছে ওইটা খুলে দেওয়া লাগবে, এখন বলেন তো দেখি, আমি কি খুলতে চাবো? জোরে কোন, আর একটু জোরে কোন। খুলতে কে চাবো? বলো এটা কি তাই কি সম্ভব? এতগুলো মানুষের ভিতরে তাই কি এই আপনার এই পোশাকটা কি খুলে দেওয়া যাবে? আপনাদের মধ্যে থেকে কারো যদি বলা হয় আপনারা কি খুলতে চাবেন, বলেন না না না, আমি কেন খুলতে যাব, কি কারণে খুলতে যাব? কথা বলেন ঠিক কিনা? আব্দুল আমার বাবারা, এই 25 বছরের নওজোয়ান যুবক এবার ডাকতে বলতেছে, না 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 না, চাচা গো, সম্পদের সব কিছু দিয়ে দিলাম, সব কিছু তুমি নিয়ে নিলা, আমি কোনো দুঃখ করি নাই, কষ্ট পাই নাই। চাচা গো, শরীরের মধ্যে যে পোশাকটা ছিল সে পোশাকটা খুলে দিলাম, কিন্তু পণ্যের পোশাকটাকে আপনি ছাড়বেন না। বলে, ভাতিজারে, যেহেতু মুহাম্মাদের কলেমার বিনিময়ে মুসলমান হয়েছো, এই মুহূর্তে তোমার পণ্যের পোশাকটা পর্যন্ত খুলে দেওয়া লাগবে। এ মুসলমান বাবারা, এ বন্ধু, লক্ষ্য করে শুনে রেখে দেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও বন্ধু, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? জোরে কম, জোরে কম, জোরে কম। ইমানের দাম বেশি। এ বাবারা লক্ষ্য করে শুনে রেখে দেন, পণ্যের থেকে যখন 25 বছরের নওজোয়ান যুবকের পাশে থেকে এবার ডাক দিয়ে বললো, বাতিজা দেরি করো না, তোমার পণ্যে যে পোশাকটা আছে খুলে দাও। সঙ্গে সঙ্গে একদিকে চোখ মুছতেছে, অপর দিকে তিনি কি করলেন, 25 বছরের নওজোয়ান যুবক পণ্যের থেকে বাবা পোশাকটা খোলা শুরু করে দিলেন। চোখ বন্ধ করে দিয়া ওই মালিককে ডাক দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কথাকার কথাকার কথাকার। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে সারা দেবো। কথাকার। আপনি যত মুসিবতের মধ্যে পড়েন না কেন, যত সমস্যার মধ্যেই পড়েন না কেন, যদি স্মরণ করেন আমার মালিককে, ডাকে সারা দেন কি? যেরকম
এবার যুবক 25 বছরের, এখন চোখ বুজে মালিককে ডাক দিলেন, রব্বি কারীম, এই মুহূর্তে আমার আপন বলতে আর কেউ রইল না, তুমি একজন খালিক, তুমি একজন মালিক, আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর মালিক তুমি আল্লাহ। এই মুহূর্তে আমি যুবকের জন্য সমস্ত ইমান হিফাজতের দায়িত্ব নেক্সট পদ্ধতি আপনি বহন করেন। আল্লাহু আকবার। সোনারা, এই আব্দুল উজ্জার মতো ইমান আছে কার কার? এবার দেখতে চাই। আছেন? জোরে কোন আছেন? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান, তালি বসবো। মুসলমানদের মায়ের যদি একবার শুরু হয়ে যায়, কয় ভাই তাড়াতাড়ি জীবন বাঁচালে ইমান পরে, আগে জীবন বাঁচাই, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদেরকে বাবারা, আমি একটা কাজের জন্য ডাকবো, সে কাজটা হলো আমার রাসূলুল্লাহর পক্ষে যদি আপনাদেরকে যদি ডাক আসে, একবার যদি ডাক আসে, আমার রাসূলের বিরুদ্ধে এক নাস্তিক বলছিল, আমার রাসূলের ব্যঙ্গ করছিল, এই ব্যঙ্গকারী এই নাস্তিককে বাংলাদেশে তাদের ওই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য কিন্তু মুসলমান যাচ্ছিল, কতক্ষণ ঠিক কিনা? আবার যদি মুসলমানদেরকে যদি ডাকে যে বিমানের পথে রাসূলুল্লাহর পক্ষে তোমাদেরকে দাঁড় হওয়া লাগবে, কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাইজান, ডাইন হাতটা উঁচু করে রাখেন, বাম হাতটা নামান। বামের সম্মান বেশি না ডাইনের সম্মান বেশি? জোরে কোন, ডাইনের সম্মান বেশি না বামের সম্মান বেশি? যদি বামের সম্মান যদি বেশি হয়, এই ডাইন হাতটা নিজের পকেটের মধ্যে ঢোকাই দিবেন, আর একজন ভাইয়ের পকেটে দিবেন না, চোর বলে মার খাবেন। কিন্তু বিসমিল্লাহ পকেটের মধ্যে ঢোকাই দেন, পকেটে যতটুকু আছে একটু দেন, আমি বাদ বাকি ওয়াজ সামনে করবো ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা